যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ রবে না সেদিনও রব আমি, আসতে হবে আমার কাছে যতই ভাবো তুমি। গর্ভ তোমার ভাঙবে সেদিন, যেদিন হবে তুমি গর্ভবাসী। গর্ভ তোমার ভাঙবে সেদিন, দুই দিক হতে গর্ধসী। সেদিন তোমার কেউ রবে না, রবি আল্লাহ পাক। সঙ্গী তোমার কেউ হবে না, সঙ্গী হবে খাক। সদ্যহ মহতারাম সুনামধন্য খ্যাতি সম্পন্ন জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি, আমন্ত্রিত বিজ্ঞাপিত প্রস্তাবিত আলেমায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতামণ্ডলী, অদূরে পার্দানাসী মা ও বোনেরা এবং মাদ্রাসার আজিজ তোলাবারা, প্রতি বছরের নয় এই হরখালি মাদ্রাসার উন্নত কল্পে এক মহিতি জলসার আয়োজন। আজকে পাঁচটা ছেলের মাথায় দস্তরবন্দি করা হবে, পাগড়ি প্রদান করা হবে। তারা মোকাম্মল কোরআনে হাফেজ হয়েছে, মানে এই মাটির ক্ষেতের ফসল। মাদ্রাসার কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে পারবেন একটু পরে, কারণ কত মেহনতের ফলে যে পাঁচটা ছেলে কোরআনে হাফেজ হয়েছে, এটাই হলো মাদ্রাসা চার্জশিট রিপোর্ট। আসুন, আপনারা বহু জায়গায় জলসায় শুনেছেন আর বহু বক্তাদের মুখেও শুনেছেন। আমরা যত না বই পড়েছি তার থেকে বেশি শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে, কেননা বিভিন্ন বক্তার মুখে বিভিন্ন ওয়াজ শুনেছেন। আমাদের থেকে আপনাদের জ্ঞান গরিমা বেশি হওয়া উচিত। আচ্ছা, সত্য করে বলুন তো, জলসার মজলিস এরকম ফাঁকা হয়ে বসে না আগিয়ে বসে? আপনারাই বলুন। শুনতে পাচ্ছেন না আপনারা? আপনারা বসার হয়ে বসেছেন? যদি ভালো বোঝেন তো একটু আগিয়ে আসেন, জায়গাগুলো তো আগে আছে। যদি শুনবেন না তো আসেন কেন? কানে ঢুকছে না আপনাদের? আর তোমরা রাস্তায় ভিড় করছো কেন? হয় বসো, না হয় চলে যাও। ওখানে রথ দেখার মতো দাঁড়িয়ে থেকো না, যাও চলে যাও। হয় এসে বসো, না হয় চলে যাও। রাস্তা দাঁড় করতে হবে না। হয় বসো, না হয় খসো, দুটোর মধ্যে একটাই করবো। এ ভাই, একটু আগে চলে আসুন না, চলে আসুন, আসুন না, আপনারা এলে তো হয়। আর চেয়ার দেশে কে এখানে? এগুলো এই তোরা চেয়ার এখানে বসছে রে? চেয়ারে বয়স্ক লোকগুলো বসবে। চেয়ারে বসবে যাদের হাঁটুই লাগা, কোমরে লাগা, বয়স্কদের জন্য, সিনিয়র সিটিজেন। ওটা তোরা বাচ্চা বয়সে চেয়ার দখল করে বসে আছিস। আমাদের একবার জোরে শুনে নেন, মুর্শিদাবাদের ভাষায়। আচ্ছা, তোদের জ্বালায় কি জলসা হবে না? মোবাইলগুলো নিচে কর, দেখতে পাচ্ছে না। আমাদের মুর্শিদাবাদের একটা ভাষা আছে, মেয়েরা মেয়েদেরকে বলে কি জানো?
ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে। যার বংশ ভালো, জন্ম ভালো, খানদান ভালো, লাচ্ছান ভালো, পয়দায়েশ ভালো, অল্প কথায় বুঝবে। আর যাদের দেখবেন ওখানে গড়বড়, তার এখানেও গড়বড় থাকবে। সেজন্য বলে মেয়েরা মেয়েদেরকে বলে ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথাই বোঝে। বুঝতে পেরেছেন? তাহলে আগিয়ে বসুন, তো ফের দেবো, অ্যালোপ্যাথিক ডোজ দেবো, আগিয়ে বসুন। যদি ভালো ঘরের ছেলে হন তো আগিয়ে আসেন। এক ধরনের আলু আছে, হাজারো গাল দিলে তবু নাই সিদ্ধ হয়ে সে আগুনের ফলে। ভাইরা আমার, সংক্ষেপে আসুন। আমার হাতে 5টা আঙ্গুল আছে। এই আঙ্গুলটা যদি বানান করেন আলিফ লাম জাবার আল, লাম খাড়া জাবাল্লাহ বেরহু আল্লাহ। এই আল্লাহ সংবাদটা কে দিয়েছেন? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আখিরি নবী পর্যন্ত একটাই দাবি, আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিল কে? আল্লাহ। রাসূলুল্লাহকে শিখিয়েছিল কে? আল্লাহ। আল্লাহ হয়েছিলেন শিক্ষক, নবী হয়েছিলেন ছাত্র। মাদ্রাসাটা কোথায় ছিল? গারে হেরা। যেমন আপনাদের আমাদের আগে বাড়িতে রেডিও থাকতো, দেখেননি? রেডিওর সেন্টার খুললে বিভিন্ন চ্যানেল ধরতো। রেডিও গান গাইতো না সেন্টারে গাইতো? সেন্টারে গাইতো। তা আল্লাহ রসুলের কাছে গারে হেরায় জিব্রাইল এলেন। এলে আল্লাহর নবীকে জিব্রাইল এসে বললেন, ইকরা। যেখানে আল্লাহর কোরআন বলছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যেখানে আল্লাহ নিজেই বলছেন আমার কোরআন নাজেল করলে পাহাড়ের ওপরে পাথরের পাহাড় ধ্বংস হয়ে যেত, তাহলে সেই কোরআন জিব্রাইল কি করে নিয়ে এলো? তাহলে জিব্রাইল কি পাথরের থেকে শক্ত? জিব্রাইল বলছে আমি কোরআন আনিনি, নাজালা বিহির রূহুল আমিন, আমি কোরআনের সঙ্গে এসেছি। সুবহানাল্লাহ বলুন। গারে হেরাই রাসূলুল্লাহর সামনে আমি বক্সের মতো বসেছিলাম, লাউড স্পিকার ছিলাম, মাইকের মতো ছিলাম, মাইকে ফোনের মতো ছিলাম। যেমন মাইকে ফোন কথা বলে না, কেউ বলে তবে বাজে, বাঁশি নিজে বাজে না, কেউ ফুঁক দেয় তবে বাজে, রেডিও নিজে বাজে না, সেন্টার থেকে কথা বললে রেডিওতে কথা হয়। আমি জিহুল আমিন এ আল্লাহর নবীর সামনে গারে হেরায় বসলাম, আর আমার আল্লাহ সেন্টার থেকে বললেন ইকরা, আর আমার মুখ দিয়ে বার হলো ইকরা মানে বড়, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। শিক্ষাটা কে দিল? আল্লাহ। মিডিয়া কাকে দিয়ে? জিব্রাইলকে দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে এলেন কে? রুহুল আমিন হযরতে জিবরিল। ভাইরা বন্ধুরা, তাহলে চিন্তা করে দেখো, সেই জিবরিল আমিন নিজে আনেনি, আল্লাহ তাকে দিয়ে মিডিয়া করলেন, ভায়া করলেন। তাহলে এই আল্লাহ শব্দটা প্রথম শোনালো কে? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ পর্যন্ত শোনালো কে?
আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহার পরে যতজন পণ্ডিত এসেছে তারা বড় বড় পণ্ডিত হয়েছে। কেউ বিদ্যার সাগর, কেউ বিদ্যার বঙ্গোপসাগর, কেউ ক্যানেল, কেউ ডক্টরেট, এত বড় সম্মান পেয়েছে। কিন্তু আল্লাহর সঙ্গে তাদের ভাষাটা মিলাতে পারেনি। কারণ বাংলার একজন বিজ্ঞানী বলেছেন ঈশ্বর, ঈশ্বর আর আল্লাহ এক। নাউজবিল্লাহ পড়ুন, মা আর মাসি কোনোদিন এক নয়। খ্রিস্টানরা বলেছে গড আর আল্লাহ এক, ভুল। আমাদের ভারতের কিছু বিজ্ঞানীরা বলেছে ভগবান আর আল্লাহ এক, ভুল, সব ভুল। আল্লাহ আল্লাহর জায়গাতে আছে, আমি বানান করে দেখাচ্ছি শুনুন। যখন আপনি বলবেন ঈশ্বর, অপোজিট শব্দ হবে ঈশ্বরী, মানে ঈশ্বর হলো পুরুষ আর ঈশ্বরী হলো নারী, মানে পুরুষের নারী আছে। ঈশ্বর যদি স্বামী হয়, ঈশ্বরী হবে স্ত্রী, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। আল্লাহর কোনো লিঙ্গ আছে? আল্লাহর পরে কিছু আছে? নাই। যদি বলে কেউ ভগবান, তো ভগ হলো পুরুষ লিঙ্গ, বান হলো স্ত্রী লিঙ্গ, তাহলে ভগবানের ভগবতী আছে। যদি বলেন নারায়ণ, তা নারায়ণের নারায়ণী আছে। যদি বলেন গড, গডের গডেস আছে। যদি বলেন ওপরওয়ালা, ওপরওয়ালার নিচেওয়ালা আছে। যদি বলেন সেজনা, সেজনার এজনা আছে। আল্লাহর কেউ আছে? জোরে বলুন। তাহলে কি করে তারা দুটো এক হলো? যদি বলেন আরেকটু ভালো বলুন, বানান করুন। কি? ভগ ভগ, বয়াকার দন্তন্য ভগবান। ভগবানের ভ যদি বাদ দেন, বানান হবে গোবান। ভগবানের গ যদি বাদ দেন, বানান হবে ভবান। ভগবানের বয়াকার যদি বাদ দেন, হয়ে যাবে ভগ্ন। ভগবানের দন্তন্য বাদ দেন, বানান হবে ভগবান। সঠিক হলো? যদি বলেন ঈশ্বর, দীর্ঘইটা বাদ দেন, দীর্ঘই তালবে শয়ে বয়ের ঈশ্বর। দীর্ঘই বাদ দিলে তালবে শয়ে বয়ের স্বর। তালবে স বাদ দিলে হয়ে যাবে ইর, র বাদ দিলে হয়ে যাবে ইস, মানে সঠিক হবে না। যদি বলেন গড, গর জায়গায় ড দেন, ডর জায়গায় গ দেন, হয়ে যাবে ডগ। ডগ মানে কি? জোরে বলুন। কুকুর। এইবার আপনি বলুন, ঈশ্বরের দীর্ঘই বাদ দিয়ে যদি ঈশ্বর নামটা বিগড়ে যায়, আল্লাহর আলিফটা কেটে দেব। যেমনি আলিফ কেটে দিবেন, হয়ে যাবে লিল্লাহ। আল্লাহ কেটে দিলে লিল্লাহ। কে সে লিল্লাহ? আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? আর জমিনের? আমাদের। আমরা একই কোম্পানির মালিক। আলিফ কেটে দিছো, আলিফ দিয়ে হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। একবার সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে একজন আল্লাহ দাবি করেছিল, তার নাম ছিল রামসিস। আরবিতে তার নাম হলো ফ্রাউন, কিপ্তি বংশের কাবুস। ইংরেজিতে যাকে বলা হয় রামসিস। সে বলেছিল কি? ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ। আল্লাহ বলছেন বড় আল্লাহ হলি তা কি খাবি? ভাত না মাংস? পানি খা। নীল দরিয়ার মাটিতে
নীল দরিয়ার সাগরে ফেরাউন পানি খেয়ে ডুবে মরেছে, মরে নাই? বড় আল্লাহ হয়ে ছোট আল্লাহর নদীতে ডুবে মরেছে। নমরুদ বলেছিল আমি আল্লাহ। আল্লাহ বলল তুই কি খাবি? ভাত না রুটি? জুতোর বাড়ি খা। জুতো খেয়ে খেয়ে নমরুদ মরেছে কিনা ভাই? আপনারা ক্যানিং এর বাজারে দেখবেন মিষ্টির দোকানে একটা লোক দেখবেন ট্যাগের পার ওপর পা তুলে বসে আছে ছবিতে, তার নাম হলো লোকনাথ। দেখবেন লেখা আছে ছবিতে, রনে বনে জনে জঙ্গলে যেথায় যখন বিপদে পড়বি আমায় স্মরণ করবি, আমি তোকে রক্ষা করব শ্রী শ্রী লোকনাথ। দেখবেন আপনি, কালকে দেখবেন নিজে মরে বেলুন ফাটা হয়ে ফেটেছে, ও আবার বলছে রনে বনে জনে জঙ্গলে রক্ষা করে। তো নিজেই তো তুই মরে গেছিস। মরে গেলে আর কারোর কেরামতি খাটে? খাটে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখো আল্লাহর যখন আলিফটা বাদ দিলেন, আল্লাহ হয়ে গেল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আল্লাহ বলছে হেলিকপ্টার তৈরি করেছে বিজ্ঞানী, উড়োজাহাজ তৈরি করেছে বিজ্ঞানী, করেছে কিনা? মোবাইল তৈরি করেছে কে? একটা আকাশ তৈরি করুক দিনই। সারা পৃথিবীর মেডিসিন দিয়ে একটা আকাশ বানাতে পারবে? পারবে? ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। তোমার মাথার উপরে শূন্যে নীল গগনকে আমি টাঙিয়েছি ঝুলন্ত অবস্থায়। এইটুকু একটা প্যান্ডেল টাঙাতে কতগুলো বাঁশ লেগেছে দেখুন, খুঁটি লেগেছে। আকাশটাকে টাঙাইতে কোনো খুঁটি লেগেছে? যদি লাগতো ক্যানিং এর বাঁশ থাকতো, সব ফুরিয়ে যেত, তবু আকাশটা টাঙানো সম্ভব হতো না। আল্লাহ বলছেন না আছে ঠেকা, না আছে ঠকা। বন্ধুরে আকাশ কটক وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আমি তোমার মাথার উপরে সাতটা নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। আকাশের গায়ে দুটো প্রদীপ জ্বেলে দিয়েছি। একটা প্রদীপের নাম হলো সূর্য, আর একটা প্রদীপের নাম হলো চাঁদ। আল্লাহ নিজে বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি প্রচন্ডময় একটা প্রদীপ জ্বেলেছি সূর্য, আর স্নিগ্ধ করে একটা চাঁদ দিয়েছি। দুজনে আকাশের গায়ে দোল খায়। ক্যানিং এর বাজারে কত বাসের সঙ্গে লরির ধাক্কা হয়, কত রিক্সার সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। কোনোদিন শুনেছেন যে আকাশের চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লেগে একে অপরে ভেঙে গেছে? এরকম আছে? জোরে বলুন। অতএব নদীর ধারে বাড়ি আপনাদের, কোথায় চন্দ্র কোথায় সাগর, তবু তারা ভালোবেসে জ্যোৎস্না রাতে লুকোচুরি খেলে সাগরের বুকে এসে। ওরে আজ নদীর কোটাল রে, ওরে চাঁদের কোটাল। বলি আজ চাঁদ ঘড়ি মেরেছে রে, নদীর পূর্ণ জোয়ার। চাঁদের একাদশী রে, নদী এক হাত কমে গেল রে। চাঁদের দ্বাদশী রে, নদী দুহাত কমে গেল রে। চাঁদ পূর্ণ অমাবস্যা, নদীর ভাটারে আছে না? চাঁদের সঙ্গে নদীর কি সম্পর্ক? ভাইয়েরা আমার, কোরআন কারীম খুলে দেখেন কি অজস্র কুদরতময় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ভাইয়েরা আমার বলেন চাঁদ ওয়া কামারাম মুনীরা, আমি স্নিগ্ধ আলো করে তোমাদের মধ্যে প্রদীপ জ্বেলে দিয়েছি। সূর্য রবি নামলো যখন, সূর্য মামা নিভলো যখন,
নিবল দিনের আলো, চাঁদ মামা গো এবার তুমি প্রদীপ খানি জ্বালো। আল্লাহ বলছেন সূর্য যখন ওঠে ওয়ান্নাহারা মাসা, আমি দিন তৈরি করে দিই ওয়াসিরাজাও ওয়াহাজা, সূর্যকে প্রখর করে দিই। সূর্য যখন ডুবে যায় ওয়াজাআলনাল লাইলা লিবাসা, সঙ্গে সঙ্গে রাত চলে আসে, আমি ওই সময় আরেকটা প্রদীপ জ্বেলে দিই। ওয়া কামারাম মুনিরা, জিরো আলো বাড়িতে আমি জ্বেলে দিই। ওয়াজাআলনাল আরদা মেহাদা, তোমাদের পায়ের তলে জমিনটা সমতল করে বিছাইয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এ জমিনে বাস করবে কারা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। এই যত ঘুরঘুর করছে সব খাবার লেগে বসছে না, মানে বুঝতে পারছেন না? কখন খেতে দেবে, পেটে ভরবো, পালাবো, অত সহজ আজ খেতেও দিচ্ছি না। জিকির করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। টুপিওয়ালা যত সব খেতে এসছে, একটাও বুঝলি বলে এলো আমার কথা বাস্তব কথা। হ্যাঁ, টহল দিয়ে তোর দেবে, খেতে দিলে পালাবে সব। ওই টুপিওয়ালা দাড়িওয়ালা আর্ধেক ঘুরছে তো, এরা কেউ বসবে না, খাবে আর পালাবে, কেউ খেতে দিয়ে না। থাক, যে কটা আছে এই কটাই খেতে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে ভালো করে বুঝলেন জমিনের সৌন্দর্য কি? গাছগাছালি নাই, জমিনের সৌন্দর্য। আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। নারী ছাড়া পুরুষের কোনো দাম নাই, পুরুষ ছাড়া নারীর কোনো মূল্য নাই। মহান আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি পুরুষকে না বানাইছি নারীরও সম্পদ, নারীকে বানাইছি পুরুষেরও সম্পদ। ফের যদি আল্লাহর আলী বাদ দিলেন, থেকে গেল লিল্লাহ, ফের লাম বাদ দেন, দেখবে লাম আরে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে ভাই, আকাশের নিচে জমিনের উপরে বাদশাহী চলে কার? কোনদিন আম গাছে কেউ কাঁঠাল ধরাতে পেরেছে? বলুন, কোনদিন পেয়ারা গাছে কোনদিন আম ধরেছে পেরেছে কেউ? কোনদিন সবেদার গাছে কাঁঠাল ধরাতে কেউ পেরেছে? আল্লাহ বলছেন আন্নাজুমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকা আর জমিনের যত গাছগাছালি আমি আল্লাহ আমার সেজদা করি, কারণ তারা আমার হুকুম মানে, কারোর হুকুম মানে না। ফের যদি লামটা বাদ দেন, আল্লাহর লাস্ট অক্ষর হলো হে, হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তাহলে সোজা বাংলায় বুঝলেন, ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, ওপরওয়ালা, নিচেরওয়ালা, সেজনা, গড, ঈশ্বর, এইগুলো দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যাবে না। আর যদি করো, ইন্নাহু মাইশুরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আর যদি সম্পর্ক করো আল্লাহর সঙ্গে, তোমার জন্য জান্নাত হারাম। তাহলে এত বড় বিজ্ঞানীরা এলো, এই পাশ ওই পাশ গোষ্ঠী পাশ, আজ পর্যন্ত তার প্রভুকে চিনতে পারেনি, আল্লাহকে চিনতে পারেনি।
এইবার পাতাটা উল্টে দেন। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিল আটকালো না। নাম্বার 2, মসজিদ দেখেছেন, মন্দির দেখেছেন, দেখেননি? আমরা বানাইছি মসজিদ, ওরা বানাইছে মন্দির। আমরা বলি মসজিদটা আল্লাহর ঘর, ওরা বলে আমাদের মন্দিরটা দেবতার ঘর। বলে না? বলে কিনা? কিন্তু মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদের কপালে লেখা থাকে কিনা? এটা মসজিদে ঢোকার দোয়া। এর মানে হলো, আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু যখন মন্দিরে ঢুকবেন, ওদেরকে জিজ্ঞেস করবে মন্ত্রটা বল। মন্ত্র আছে না জানে? ভাই মন্ত্র থাকা উচিত কিনা? ওরা জানে না, শুধু ওই ওয়াং নিয়ে পড়ে আছে। কিন্তু ওয়াংয়ের মানে ভালো। ওং শান্তি সুধা, নীতি নেতৃত্ব নৈতিত্ব ক্ষুদা, শিরিদিত নব কল্যাং হেরি, অল্লাং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নাম অল্লং, চন্দ্র সূর্য দেবালয় আরাধনা, নব শান্তি কল্যাং যুগে যুগে। অং বলছে যদি শান্তি পেতে চাও, যদি সূচনা পেতে চাও, আল্লাহর প্রিয় পাঠ্য যদি হতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে হযরতকে ভালোবেসে নীতি নৈতিত্য চরিত্র হেরি নাম কল্যাণ শান্তি সুধা মুহাম্মাদে নম। পৃথিবীর শান্তি প্রিয় প্রভের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভ এ কনভাইট নো দ্যাট ইসলাম। পৃথিবীর মাটিতে যে মুহাম্মাদের ইসলাম ধর্ম, শান্তির বার্তা তিনি বলে গেছেন। যদি মুহাম্মাদের চরিত্র ধরো, মদ খেতে পাবে না। মুহাম্মাদের চরিত্র ধরলে সুদ খেতে পাবে না। মুহাম্মাদের চরিত্র ধরলে জেনা করতে পাবে না। মুহাম্মাদের চরিত্র ধরলে ওজনে কম বেশি দিতে পাবে না। মুহাম্মাদের চরিত্র হলে মিথ্যা কথা বলতে পারবে না। মুহাম্মাদের কথা চরিত্র হলে ওজনে কম বেশি করতে পারবে না। মুহাম্মাদের চরিত্র ধরতে গেলে কারোর সঙ্গে প্রতারণা করতে পারবে না। মুহাম্মাদের চরিত্র ধরতে হলে ছোট বড়কে সালাম করতে হবে, বড় ছোটকে সালাম করতে হবে, মা বাপের সেবা করতে হবে, সত্য কথা বলতে হবে, 5 বার দৈনন্দিন 5 বার আরাধনা, নীতি নৈতিত্য সর্ব আরাধনা আল্লাহর ঘরে হাজিরে দিতে হবে। এগুলো কার চরিত্র? জোরে বলুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র। এই চরিত্র ধরিলে কি হবে? শান্তি সুধা, নেতৃত্ব নৈতিত্ব হেরি, ক্ষুধা নবস্থিতে কল্যাণ হেরি, সর্বসুধা শান্তি গরিয়সী মুহাম্মাদে নম। নবীর চরিত্র ধরিলে আল্লাহ পাওয়া যাবে, আর নবীর চরিত্র ছেড়ে দিলে আল্লাহ পাওয়া যাবে না। তোমার অন্তরে শান্তি আসবে না। অং জানিয়ে দিল, ওং নবু ব্রহ্মণ্ড সুধা, নিত্রি কল্যাণ সর্বনামস্তিতে গরিয়সী, সুধা আদর্শ নম শান্তি গরিয়সী, পঞ্চবার দাবস্থা নম, হেরি কল্যাণ শিক্ষা দীক্ষা বিদ্যায় নম। যারা মসজিদে যায়, বড় লোক গরিব লোক ছোট লোক কালো ধলো বলে কোনো ঠেলা ঠেলি আছে নাকি? আছে ভাই? মসজিদের ভিতরে কে বড় লোক কে গরিব লোক এরকম কোনো ঠেলা ঠেলি আছে যে তুই কালো আমি ফর্সা, এরকম কিছু আছে? সবার সমান অধিকার। ইহা ছাড়া বিশ্বের সব জায়গায় দেখবেন, এই তুই মন্দিরে ঢুকতে পারবি না, ও ঢুকবে। এই তুই চেয়ারে বসবি, ও বসতে পারবি না। ইসলামের এমন কোনো বিধান আছে যে মসজিদে তুই ঢুকবি আমি ঢুকতে পারবো না? আছে? ঈদের ময়দানে কোনো প্রতিবাদ আছে?
কুরবানির ময়দানে কোনো প্রভেদ আছে? জোরে বলুন নারায়ে তাকবীর। কি সুন্দর শান্তির শৃঙ্খলা দেখো। তাই বেদ বলছেন পঞ্চবার হেরি নৈতিত্ব কল্যাণ ঝেরি নব সর্বদাতি গরিয় শিব হিদিনান নমস্তিতে লা ইলাহা ইল্লাহর ভগিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দর। ভাইরা, সত্যিকারের কথা, জলসায় যদি মানুষ ঠিক মতো না বসে, জলসার বক্তারও ভালো লাগে না, আর যারা মিলে মিলে না বসে তাদেরও ভালো লাগে না। আমার মনে হয় সামনে ব্যারিকেড দিয়ে কাপড় দিয়ে ঘিরে দেওয়া দরকার। দিলে তাহলে ওরা আমার দেখতে পাবো না, আমরা ওদেরও পাবো না, তাহলে ভালো হয়। না তো ওরা এসে ঘোড়ার মতো দাঁড়িয়ে আছে। ওকে এত বাজে লাগছে দেখে। আর আপনারাও এমন হেঁকাতে রেগে বলে মধ্যাহ্ন যাব না তো কখনো। এ ভাই, একবার কবার বলেছি মিলে মিলে বসতে, আপনারা শোনেননি? একটু আসেন না গিয়ে। এই ভাই একটু আগে তো ভাই, তোরা আয়, তোরা এই যুবকগুলো তোদেরকে বলছি, বুড়ারা থাক, তোরা আয়। ওরা বুড়ারা ওল মডেল, ওরা আগেবে না। ওরা বলে আমরা বড় দাড়ি হয়ে গেছে, পাকা চুল হয়ে গেছে, বড় বেয়াদব, ওরা আগাবে না। যে আদব বেয়াদব বলা আগাবে না, আদব বলা আগাবে। যারা বড় বেয়াদব ওরা আগাবে না, আর যারা আদব বলা তারা আগাবে ইনশাআল্লাহ। বেয়াদব বেনসিব বা আদব বানসিব। হে ভাই, আগে বস, আগে সামনে চলে আয়। পড়েছি মডেলের হাতে, খানা খেতে হবে সাথে, আগাতেই হবে সেই যখন এখন পদ ঘষে পদের কাপড় কালো করে ফেল, বুঝলেন? সেই আগালো যদি আগে তোমরা এখন দাঁড়িয়ে কি হচ্ছে? কমিটির কেউ নেই, ওদেরকে তেড়ে দাও না। কোন থেকে কমিটির জলসার কেউ নাই? ওদেরকে চলে যেতে পারো ওখান থেকে। ভাই না, তোরা চল যা, তোদের দরকার নাই, যা। 40টা বেঈমানের দরকার নাই, একটা ইমানদার থাকলে যথেষ্ট। বলে আলহামদুলিল্লাহ, ইমানদারগুলো বসে গেছে। কিছু মুনাফিক ঘুর ঘুর করছে, কখনো হাঁড়ি খেতে দেবে, বাড়ি যাবে। একবার জোরে আল্লাহ আকবার বলবেন? নারায়ে তাকবীর। আমাদের মুর্শিদাবাদে দুটো মেয়ের থেকে জোরে ঝগড়া করলে আওয়াজ হয়। এ পাড়ার আওয়াজ ও পাড়ায় চলে যায়। মশমারিতে চিল্লালে মেরিগঞ্জে চলে যায়, মেরিগঞ্জে চিল্লে ক্যানিং পার হয়। দুটো মেয়ের ঝগড়া এ পাড়াতে ও পাড়ার লোক শুনতে পায়। তা আপনারা এতগুলো পুরুষ আছেন, একটু জোরে আল্লাহ আকবার বলতে পারছেন না? নারায়ে তাকবীর। এই 24 পরগনার হাঁক হয়েছে। জানেন এই দেশের মাটির কত দাম? এই দেশের মাটিতে বঙ্গবিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটের আমিনাবাগে, তিনি ইংরেজকে বা কোরআন শরীফকে ইংরাজিতে পড়ে শুনিয়েছিলেন। এই দেশের মাটিতে বিখ্যাত আলেম মাওলানা মীর নিসার আলী ওরফে তিতুমির 400 ইংরেজের সামনে লড়াই করে শহীদ হয়েছিলেন কামানের গলার আগে মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী। এই দেশের মাটিতে পাক সার্কাস, বামদিকে দেখবেন গোবরার কবরস্থানে শুয়ে আছে মাওলানা হাফেজ গোলাম মাসুম, যাকে সল্লেকের আমবাগানে ফাঁসি দিয়েছিল ইংরেজরা। এই দেশের মাটিতে বিখ্যাত আলেম, বড় বড় আলেম বুজুর্গ, আপনাকে আমাকে কে চেনে? আরবে যান, পারস্যে যান, তুরস্কে যান, জিজ্ঞাসা করেন ভাই হোয়াট ইজ ইউর কান্ট্রি? তা আপনি বলবেন ইন্ডিয়া। সে কলকাতা, মোগরাহাট। চিন্তা করে দেখো, লন্ডনের লোক চেলে মোগরাহাটকে, কার জরিয়া? হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা, তোমাকে আমাকে কে চেনে?
মগরাহাটটা হলো পশ্চিম বাংলা কেন, সারা বিশ্বের মধ্যে 24 পরগনা চেনে মগরাহাটের নামে। একবার আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে সেই দেশের মানুষ, যে দেশের মাটিতে সোনার ফসল ফলেছে, নোনার মাটিতে, সেই দেশের কথা একটু ভাবুন। আমার এই সোনার দেশ কত দামি দেশ আল্লাহ বানিয়েছেন। হাজার হাজার আলেম, হাজার হাজার আল্লাহর ওলি, হাজার হাজার হাফেজ, মুফতি, মাওলানা ভরা এই সেই সোনার দেশ। এই জন্য বিদেশির খাতায় বলে যারা করে বেগুনাহ তাদের বাড়ি হলো 24 পরগনা। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। গানের দেশ, গুণীর দেশ, আলেমের দেশ, মার্ডারের দেশ, সর্বশেষ কোন দেশ? আইলার দেশ, সোনামির দেশ, নোনার দেশ, মেনা মাছের দেশ, ভেটকি মাছের দেশ। সে দেশটা কোন দেশ? এই সেই দেশ। তাহলে সেই দেশের মাটিতে কেন আজ সোনার ফসল ফুলবে না? একবার জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে? নারায়ে তাকবীর। ভাইরা আমার বলুন, কোন মানুষ যখন নতুন বিয়ে করে, নিজের বাড়ি থেকে সবচেয়ে কোন বাড়িটা ভালো লাগে? শ্বশুর বাড়ি, ঠিক না? আচ্ছা, শ্বশুর বাড়ি যদি সকালবেলায় আপনি যান, আপনার শাশুড়ি 2টো ডিম দিবে। দুপুর বেলায় যান, 2টো ডিম দেবে। বৈকাল বেলায় গেলে খালি চা দিবে। দিনে যদি রোজ 5 বার করে শ্বশুর বাড়ি যান, ভক্তি বাড়বে না কমবে? বেদ বলছে নব পঞ্চহেরি 12 নীতি নৈতিত্য সুহদার কৃতি নাম কল্যাণ বলল্লহ সর্বদাতি মা গরিয় উচ্চ সম্মানীয় বয়। তুমি যদি 5 বার দিনে শ্বশুর বাড়ি যাও, তোমার সম্মান কমবে। আর তুমি যদি 5 বার আল্লাহর ঘরে যাও, তোমার সম্মান কমবে না বাড়বে? জোরে বলুন। আল্লাহ বোধহয় কম ভালোবাসবে? শাশুড়ি 5 বার গিয়ে বলে, কবার আসে রে? এই তো সায় নম নিরিনৈতিত্য গভীর আরাধনা নব কল্যাণ যাওজি শুভকান্তি নম। প্রথম যখন বিয়ে করেছেন, আপনার বউ আপনাকে ভালোবাসেন, আপনিও তখন বউকে ভালোবাসেন। দুজনকে না দেখলে থাকতে পারে না। এরকম হয় কি না? স্বামী ফোন করছে, হ্যালো কোথায় আছো? বলে কলকাতায়। কখন আসবে? এরকম হয় কি না? বেদ বলছে রাত 12টার সময় ঘরের দরজার গেটে যদি বলে প্রিয়া দরজা খোলো, বিবি মুস্কি হেসে রাত 12টায় দরজা খুলে দেবে। তারপরে দিন রাত 1টার সময় যদি বলে দরজা খোলো, বিবি সেদিনও দরজা খুলবে। তারপরে দিন যদি বলো 2টোর সময়, বিবি দরজা খোলো। বলে পেয়েছো কি তুমি? হ্যাঁ, প্রতিদিন তুমি কি পেয়েছো? আমাকে কি করো? চাকরি করতে গেছিলে? ঘুরে তো বেড়াও। কখনো 12টা, কখনো 1টা, কখনো 2টো। রাত্রে টাইম টেবিলে ঢের নাই, আমার ঘুম কামাই। রেগে যাবে কি না? বেদ বলছেন শুভ অনন্ত পঞ্চ 12 হেরি সর্বনাথ আরাধনা কল্যাণ বসুতি নম। তুমি যদি রাত 12টার সময় আল্লাহর ঘরে গিয়ে যদি বলো, আল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য রহমতের দ্বার খুলে দেবে। তারপরের দিন যদি 12:30টার সময় গিয়ে বলো, আল্লাহ, আল্লাহ কি তোমার বিবির মতো বেজার হবে? হবে না? কি বলছো রাগো? তারপরে দিন রাত 2টোর সময় যদি মসজিদে গিয়ে বলো আল্লাহ, আল্লাহ বলবে তুই 2টোর সময় এলি কেন? রেগে যাবে নাকি? জোরে বলুন। নিশিরাত্রি জাগরণী কল্যাণ হেরি নব শান্তি সুধা কল্যাণ ওং শান্তি সর্বসুধায় নব অলল্লহ হরপসিত নবগরিয়সী পদচ্যুতং বয়। আমার আল্লাহ বলবেন, বান্দারে, তুই যে নতুন বিছানা ছেড়ে, বিবির গদি ছেড়ে, বিবির ভালোবাসা ছেড়ে আবার মসজিদে এসেছি। কোরআন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি
নাফিলাতাল লাকা আসাই আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের অন্ধকারে উযু করে জামা কাপড় পরে আল্লাহর ঘরে যদি যাও, আমার আল্লাহ তোমার জন্য দণ্ডমান হয়ে যাবে মকামে মাহমুদায়। সেই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? জোরে বলুন। এইবার ঘটনাটা ছেড়ে দেন। ওটা কি রে? বলে আমি হিন্দু। তোর ধর্মের নাম কি? বলে হিন্দু। কেতাবের নাম কি? বলে রামায়ণ। তুই কোন ধর্ম রে? বলে খ্রিস্টান। তোর ধর্মে কেতাবের নাম কি? তা বললো বাইবেল। বলে তুই কে রে? বলে আমি জৈন। তোর কেতাবের নাম কি? বললো স্থিপিটক। তুই কে রে? বলে আমি মুসলিম। তোর ধর্মের নাম ইসলাম। তোর কিতাবের নাম কি? বলল কোরআন। এইসব এক জায়গা কর। এখানে রামায়ণ রাখবো, মহাভারত রাখবো, বেদ রাখবো, গীতা রাখবো, কোরআন রাখবো, আর কেরোসিন ঢেলে পুড়িয়ে দেব। রামায়ণের বেলাকে বলবো রামায়ণ একটা বল দেখি, মুখস্থ করে একটা কিতাব বানা। এত বড় জিহ্বার করে দেবে, কি করে করি। বেদওয়ালাকে যদি বলি বেদ একটা বানাও, পারবে না। বাইবেলওয়ালাকে বলো বাইবেল বানাও, পারবে না। মুসলমানকে যদি বলি কোরআন বানাও, পারবে কি না? পারবে। হরখালি মাদ্রাসার হাফেজ ওলিউল্লাহ, হরখালি মাদ্রাসার হাফেজ আরেকজন ভাই আমার। এইরকম হাজার এই দেশের মাটিতে কোরআনে হাফেজ আছে। তাদের সামনে মোবাইল রান করে দিলে 6666 আয়াত মুখস্থ করে শুনিয়ে দিতে পারে না। একই জায়গায় একই বৈঠকে 30 পারা কোরআন শুনিয়ে দেয়, তার নাম হলো বৈঠক। নারায়ে তাকবীর, জোরে বলুন। এরম লোক আছে না নাই? জিজ্ঞেস করে তোর ধর্মের নাম কি? বলে আমি হিন্দু। তোর কেতাব খোল। কেতাব খুলে দেখলো লেখা আছে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। দেখো দিনী, ওকে বলছি তোর ধর্মের নাম কি? যে রাম বনে গেছে, ওর বউ চুরি হয়ে গেছে, শুকনাকার নাক কেটে নেছে, ইত্যাদি ইত্যাদি। আমার তো জানার দরকার নাই। হ্যাঁ ঠাকুর থানে কে রে? বলে আমি কলা খাইনি। জিজ্ঞেস করি উত্তর দে রে। হ্যাঁ তুই কে রে? বললো আমি জৈন। ও জৈন, তোর ধর্মের নাম কি? রং শরণাপন্নচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে জৈন সিদ্ধার্থ সরধিত। দেখো দিনী, আমি জিজ্ঞেস করেছি তোর ধর্মের নাম কি? কে উড়ন্ত পাখিকে গুলি মেরেছিল, তীর দেবদহ নিয়েছিল? বলে রাজ্য ছেড়ে দেবো, তো রাজহজ দেবো না। আমি তো কোনো জিজ্ঞেস করিনি। তুই কে? বললে আমি খ্রিস্টান। তোর ধর্মের নাম কি? হলো বাইবেল। তোর বাইবেল খোল। বাইবেল খুলে দেখছে কি লেখা আছে? মাই ফাদার ইজ গড। আমার বাবা হলো আল্লাহ। আল্লাহ যদি তোর বাপ হয় তো মা হবে কে রে গাধা? গেল। কোরআনকে জিজ্ঞাসা করো। কোরআন কোন হাফেজের দরকার নাই, কোন বক্তার দরকার নাই, কোন মাওলানার দরকার নাই। কোরআন বলে जो कुछ पूछना है, जो कुछ कहना है, আমাকে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেব। কোরআনকে জিজ্ঞেস করি কোরআন কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে সুবহানাল্লাহ বলবেন না? জোরে। ও কোরআন নিজেই বলে আমার মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। মেরিগঞ্জে একটা ছেলের নাম ইসলাম, ওই নাকি? একজনের নাম রেখেছে আতর আলী, গার গন্ধে ভূত পালায়। নাম রেখেছে বরকত আলী, খেতে পায় না। নাম রেখেছে সুন্নত আলী, নফল জানে না। নাম রেখেছে রমজান আলী, রোজা করে না।
নাম রেখেছে বরকত আলী, ভাত পায় না, এরকম না। কোন ইসলাম? কোরআন বলছে ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ও কোরআন, তোমার বাড়ি কোথায়? মশমারি না মেরিগঞ্জে না ক্যানি না হরখালিতে, কলকাতায় না হাওড়ায় না মুর্শিদাবাদে? কোরআন বলে দেন আমার বাড়ি কোথায়, শুনে নাও। বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, আমার বাড়ি হলো আল্লাহ পাকের সিংহাসনের সামনে একটা পর্দা আছে যেটা হিলাদোলা করে, সেইখানে আমি কোরআন সংরক্ষিত ছিলাম, জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। ও কোরআন, তুমি বলো কোন মাসে এসেছ? পৌষ মাসে না মাসে? জানুয়ারি না ফেব্রুয়ারি? গরমকালে না শীতকালে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি গো ওই মাসে, যে মাসের নাম হলো রমজানুল মুবারক, যে মাস এলে মোমেন হয়ে যায় আনন্দের বোঝা, বেঈমান হয়ে যায় সোজা, কাফের হয়ে যায় খোঁজা। রোজা এলে বেঈমানের হয়ে যায় বোঝা, আর কাফের হয়ে যায় খোঁজা, মুনাফিক হয়ে যায় সোজা। মিষ্টির দোকানে জিজ্ঞেস করো কাকা কেমন আছো, ক্যানিং এর মওলা বলছে বিক্রি পাটা নাই, মোল্লা ওজা করেছে ওষুধ হয়ে গেছে। এরকম হয় কিনা? মাহে রমজানের মাস এলো, সেহেরি সেহেরি দারে দারে ডাকে রে কাছে ধেরা, কি সুন্দর করে একই সাথে ভোর রাতে ডেকে উঠল, কি বলে? ওঠো রে মমিন জাগরে এবার, সময় হলো তোমার সেহেরি খাবার। ডাকে না এ ভাই, ডাকে না? পাড়ায় পাড়ায় ডাকে না? কি সুন্দর করে ডাকে। ভাইরা বন্ধুরা আমার, এক মা মসজিদে ইফতার দিবে। কোথায় দেবে? মসজিদে ইফতার দিবে। আটা পানিতে গুলেছে, রুটি দিবে, সুজি দিবে, ক্ষীর, পায়েস, যা কিছু জুটবে দেবে। চুলোর ধারে আটা বানছে। তোর একটা মেয়ে ছিল, মেয়েটা জিজ্ঞেস করছে ও মামা, বাড়িতে তো তিনজন মানুষ, তুমি আমি আর আব্বা, এতগুলো আটা কি হবে? মা বলল বিটি শুনিসনি, আল্লাহুম্মা লাকা সামতু আলা রিজকিকা আফতারতু আস-সাওমুলি ওয়া আনা বিল উযা। ও মা, তুই কি শুনিসনি রে? আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা বিল উযা, রোজা হলো আমার, আমি হলাম রোজার বাদলা। লাকা সামতু আলা রিজকিকা জাহারা, রোজা করিতে ইফতার করাবে সে একটা পূর্ণ রোজার নেকি পাবে। তাই মসজিদে আমি ইফতার দেব। মেয়েটা বলছো মা, আমি একটু তোমার সহযোগিতা করব, হেল্প করব। কর। মা আর বিটি দুজনে খাবার তৈরি করে। এমন সময় দরজার গেটে ফকির এসেছে। দরজার গেটে বলছে আতা ফি সাবিলিল্লাহ, ও মা কে আছো? আল্লাহ রাস্তায় ভিক্ষা দাও। মেয়েটি মায়ের গলা জড়িয়ে ধরে বলল মা, হরখালির মাদ্রাসায় আজ হাফিজ সাহেব আমাকে কোরআন পড়াচ্ছিল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার দরবারে যদি কোনো ফকির আসে শূন্য হাতে ফিরায় না। কোরআনে আল্লাহ বলেছেন দরবারে যদি কোনো ভিক্ষুক আসে, সাইল আসে,
শূন্য হাতে ঘুরাই দিও না, ফালা তানহার, তাকে রহমত থেকে বঞ্চিত করো না। ও মা, ফকিরকে ভিক্ষা দাও। মা বলছে, বেটিরে, ফকিরকে ভিক্ষা দিতে বাধা নাই, কিন্তু তোর যে আব্বা শরীয়ত দেখতে পারে না, রোজাও করে না, রোজার মানেও বোঝে না, নামাজও পড়ে না, নামাজিকে দেখতেও পারে না, এখন যদি ভিক্ষা দিয়ে দিই ফকিরকে, আর তোর বাপ যদি জেনে ফেলে বড় গন্ডগোল হবে। মেয়েটি বলছে, মা, এখানে তো আর আব্বা নাই যে দেখতে পাবে, তুমি ফকিরকে ভিক্ষা দিয়ে দাও, কোনো অসুবিধা হবে না। মেয়েটা কিছু খাবার, ঝাল বড়া, পেঁয়াজি, আলুর চপ, বেগিনি, মুড়ি, সিদ্ধ ছোলা ফকিরের হাতে দিয়ে বলছে, ফকির সাহেব, হিনা জিদ্দান কাসিরান, তাড়াতাড়ি এখান থেকে চলে যান। বলে, কেন? বলে, আমার আব্বা যদি দেখে নেয় তোমার 12টা, মায়ের 14টা, আমার হবে 15টা। ফকির খাবার নিয়ে চলেছে। কিছু দূর যাবার পরে সূর্য ডুবে আসছে, হুজুর প্রয়োজন, পাহাড়ের ঝর্ণা নেমেছে। ফকির পানির ঝর্ণার কাছে খাবারটা রেখে উজু করতেছে। আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই বান্দাররা, যখন তোমরা নামাজের ইরাদা করবে, ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নাও, আর ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার দুই হাতের কোন পর্যন্ত ধৌত করে নাও। ফামসাহু বিরুসাকুম, মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করে নাও। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করে নাও। এর নাম কি? উজু। তো উজু করছে, রোজা অবস্থায় নামাজ পড়বে, ইফতার করবে। এমন সময় একটা লোক বলছে, তোর এই খাবারগুলো কি রে? কত রকম কোয়ালিটির ভ্যারাইটির খাবার। তাহলে আমি রোজাদার, তো তাই এটা ইফতার। আর ইফতার হোক আর রোজা হোক, আমার জমিন থেকে ওঠ। ফকির বলছে, তোমার জমিন মানে? বলি, এই বাদা, এই জমি, এই ফিশারি, মাটি আমার। ফকির বলছে, তোমার আগে কার ছিল? বলে, আমার বাবার। বাবার আগে কার ছিল? বলে, আমার দাদার। তোমার পরে কার হবে? বলে, আমার বেটার। বেটার পরে কার হবে? নাতি পোতার। এই বললে যে আমার পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমির মালিক আমরা, জোরে বল। ঘরখানা যার জমিদারি, পাই না তারে হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে লিলাম। এ ভাই, মুরগির গোশ খাইনি, গরুর গোশ খাইনি, হাঁসের গোশ খাইনি, তবে চামড়া কেন ঢিল হয়ে যাচ্ছে? খাজনা কি কম দিয়েছি? জোরে বলুন। শরীরে দিইনি? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে লিলাম। শরীর ভেঙে যাচ্ছে কিনা মানুষের? জোরে বলুন। 2টা খুঁটির পর আমার ছোট্ট কুঁড়ে ঘর, 2টা খুঁটির পর আমার ছোট্ট কুঁড়ে ঘর, কোন বিধাতা বানায়েছে, কোন সে কারিগর? এত সুন্দর করে, এত সুশ্রী করে কোন কারিগর বানিয়েছে? না জানি সে কত সুন্দর। লর্ড অফ দি ওয়ার্ল্ডস, অর্ডার অফ দ্য ডে অফ দ্য
husband in the name of Allah, the beneficent, the merciful. Praise be to Allah, Lord of the all. যে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাতে পারে, এত সুন্দর চেহারা দিতে পারে, সে আল্লাহ কত সুন্দর, সে আল্লাহ কত সুশ্রী। তাহলে আমাদের এই যে দুটো খুঁটির ওপরে কোন ব্যালেন্সে চলছে? একটা সাইকেল দাঁড় করিয়ে রাখো, স্টার্ট না হলে ধাই করে পড়ে যাবে। একটা মোটর সাইকেল রাখো, স্টার্ট না হলে ধাই করে পড়ে যাবে। কিন্তু দুটো খুঁটির ওপরে এখান থেকে হেঁটে ক্যানিংয়ের বাজার চলে যাচ্ছে, একবারও পড়ে না। পড়ে? জোরে বলুন। দুইটা খুঁটির পর আমার ছোট্ট কুড়ে ঘর, কোন বিধাতা বানায়েছে, কোন সে কারিগর। আমার আবার করি আমি আমারই সকল, দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বন্ধুরে আমার, এ জমিদার বলছে জায়গা আমার, ফকির বলছে জায়গা তোর নয়, জায়গার মালিক হলো আল্লাহ। এ জমিনের মালিক কে? আকাশের মালিক কে? ওহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আকাশ জমিনের মালিক আল্লাহ না? ফকির সঠিক বলেছে না খারাপ বলেছে? এ মূর্খ আডাং ফকিরকে বলছে দাঁড়া, আমার জমিনতে উঠবি না, তোর খাবার আমি খেতে দেব। মেরেছে লাথ, ফুটবলের মতো লাথি মারলে খাবারগুলো ছিটিয়ে পড়ে গেল। ফকির বলছে হায় 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 হায়, সারাদিন রোজা রাখার পর ইফতার করব, ওরে নরাধম, ওরে পাপিষ্ট, ওরে নালায়েক, ওরে নরখদক, নরপিচাস, আমার খাবারটা ফেলে দিলি। দু চার লাথ ফকিরের পিঠে। ফকির দেখলো বেশি বলতে গেলে মার খেতে হবে, নীরব হয়ে গেল। দুই হাত তুলেছে ফকির আল্লাহর দরবারে। ওহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আমাদের দেশে ফকিরে ভিক্ষা দিলে গাল দিবে, বলে তোর ওপর গজব পড়ুক। এটাকে ফকিরের নীতি? ভিক্ষা না দিলে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি একে হেদায়েত দান করো। ফকির বলছে আল্লাহ এ আমার খাবার লাথি মেরেছে, ও যদি খাবারের মর্ম জানতো তাহলে লাথি মারতো না। আল্লাহ ও যে অন্যায় করেছে যদি বুঝতো তাহলে আমার পিঠে লাথি মারতো না। আল্লাহ তুমি দিন দুনিয়ার মালিক, একে হেদায়েত দান করো। জোরে সুবহানাল্লাহ। ফকিরের মুখে নিজের দাওয়াতের কথা শুনে বলছে এই তুই কার বাড়িতে চুরি করেছিস বল, নিজের দোষটা ঢাকার জন্য। ও জানো তো ভিক্ষা। বলছে দেখুন আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, ছিনতাই করি নাই। ওই যে দেখছো কন্যারে বড় লোকের যে বাড়িটা, ওই ধনী লোকের বাড়ি থেকে আমাকে দান করেছে, ইফতার দিয়েছে। চিস এ তো আমারই বাড়ি রে, এ ঠিক আমার বাড়ির কাজ, এই গ্রামের বড় বাড়ি তো আমার। যদি এইভাবে দান করে আমি তো ফকির হয়ে যাব। রাগে গড় গড় করতে হেরে গেছে আরেক রাগ, দান করেছে আরেক রাগ। বাড়ির দরজার গেটে এসে বিবিকে অশ্লীল ভাষায় গাল দিচ্ছে। ওরে আমার হতভাগা বিবি, ফকিরকে ভিক্ষা দিলি কেন? মেয়েটি বলছে বিশ্বাস করো গাল দিও না, অবেলা হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, প্রচন্ড গরমের কারণে রোজাদারদের বড় কষ্ট হচ্ছে, গালি গালার মুখ খারাপ করো না। এ বলছে বেশি কথা বলবি না, তোর বাবার বাড়িতে খাবার এনেছি নাকি? মেয়েটি বলল দোহাই আমি অপরাধ করি, আমাকে মারো, মা বাপের নাম ধরে গালি দিও না। আমার বাবা বেঁচে নাই, মা মরে গেছে, তাদের নামে কেন তুমি গালি দাও? আর তোর বাবার বাড়িতে এনেছি নাকি? মেয়েটি বলছো শোনো দূরে চাই, আমার বাবার মাল নয়, আমি দিই নাই, যার বাবার সম্পদ সেই দান করেছে। তোমার আদরের মেয়ে ফকিরকে ভিক্ষা দিয়েছে। জালেম অত্যাচারী শাসক, প্রাণে মায়া নাই দয়া নাই, ঘরের ভিতরে গিয়ে নিজের মেয়েকে নাম ধরে ডাকে আনোয়ারা আনোয়ারা। বাপের গলার আওয়াজ শুনে
মেয়েটা ছুটে এসে বাপের কোলে এসে বসে। 9 বছরের বালিকা, একটাই মাত্র মেয়ে, বাপের কোলে বসে প্রতিদিন যেমন সোহাগ করে আজও সোহাগ করছে। বাপের মুখে চুমো খায়, বাপের এইখানে চুমো খায়, বাপের কপালে চুমো খায়, বাপের কোলে মাথা দিয়ে গুনগুন করে বলে, আব্বা আমাকে ডেকেছো, কিছু দিবে নাকি? কোনো খাবার এনেছো নাকি? বাজার থেকে কোনো জামা কাপড় এনেছো নাকি? কোনো পোশাক এনেছো নাকি? হতভাগী মেয়েটা জানতো না ওর বাপ আজ ওকে জবাই করবে। মেয়েটি জানতো না ওর বাপ জামার ভিতরে বগলের তলায় উলঙ্গ খঞ্জর লুকিয়ে রেখেছে, হত্যা করবে সোরা দিয়ে। কোরআনে আল্লাহ বলেন, বিয়াই জামবেউ কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। আরবের বুকে মেয়ে ছেলে হলে বাপেরা জেন্দা কবর দিয়ে দিত, জেন্দা মেরে ফেলতো। কোন সময় যদি হজে যান, গিয়ে দেখে আসবেন কাবা শরীফের বাম দিকে একটা জায়গার নাম হলো মেসফালা বাজার। মেসফালা বাজারের পাশে দেখবেন 2.5 থেকে 3 বিঘে জায়গা খালি। মক্কার এত দামি জায়গা, ওই জায়গাটাই খালি কেন? ওইটা হলো জাহিলিয়াতের কবরস্থান। ওখানে মেয়ে ছেলে হলি জেন্দা কবর দেওয়া হতো। যত দামি দামি বিল্ডিং করে রাতের বেলায়, সকাল বেলায় পড়ে যায়, আবার দিনের বেলায় বিল্ডিং করলে রাতের বেলায় ভেঙে পড়ে। জীবনে কোনোদিন নিয়ন্ত্রণ আনতে পারে নাই। এই জায়গা হলো গজবের জায়গা। ভাইরা আমার, বন্ধুরা রে, মেয়েটা বাপের কোলে বসে বলছেন, আব্বা আমাকে ডেকেছো কেন? বাপকে মেয়েটা বলল, ফকিরকে ভিক্ষা দিয়েছে কেবল। বলল, ছি বাবা, ওটা ফকিরকে ভিক্ষা নয়। তুমি তো জানো আসসাউমুলি ওয়া নাবিল উজ্জা, আল্লাহুম্মা লাকাসামতু আলা রিজকিকা আফতারতু। আব্বা জান, ফকিরকে ভিক্ষা দিয়ে ইফতার দিয়েছি। ইফতার দিলে একটা রোজার নেকি পাওয়া যাবে, রোজাদার থেকে কোনো নেকি কাটা যাবে না। অমনি মেয়েটাকে গলা ধাক্কা মারল, মেয়েটা জমিনে গেল পড়ে। বাপ খঞ্জর তুলে মেয়েটার গর্দান লক্ষ্য করে জোরে কোপ মেরে দিল। যার বিটি আছে সে জানে বিটি কি জিনিস, সুবহানাল্লাহ। যার মেয়ে নাই সে জানে না মেয়ে কি জিনিস। বেটা ছেলে যদি দিনে 10 বার আব্বা বলে, বিটি থাকলে দিনে 50 বার আব্বা বলবে, বলুন সুবহানাল্লাহ। বেটা দিনে 1 বার খবর নেবে না, কিন্তু বাপ কে মেয়ে দিনে 3 বার 4 বার খবর নেবে, নাই কিনা বলুন? জোরে বলুন। মেয়ে এমন অমূল্য রতন, মেয়ে এমন অমূল্য সম্পদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ববরণ্য নেতা নবী কুলের শিরোমণি বলেছেন, আল্লাহর হাবিবের পবিত্র মুখের হাদিস, 3 কন্যার পিতা। কয় কন্যা? জোরে। 3 কন্যার পিতা। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে থাকবো। প্রাণের বন্ধুরে, দয়ার নবী তাজদারে মদিনা, বুখারী শরীফের হাদিস, সিয়াসেত্তার হাদিস। আল্লাহর নবী তাজদারে মদিনা যখন তিনি নিজেই স্বয়ং যুদ্ধ করেছিলেন, ইসলামের একটা মারাত্মক যুদ্ধ হয়েছিল জঙ্গে খয়বর। জঙ্গে খয়বরের মাঠেতে যুবরাজ পারভেজের বিরুদ্ধে, যুবরাজ খসরুর বিরুদ্ধে, পারভেজ খসরুর বিরুদ্ধে আল্লাহর নবীর অভিযান চলল। যুদ্ধের ময়দানে বলল, হে রাসূল, আপনি তো আল্লাহর হাবিব, বলুন যুদ্ধ কতদিন চলবে? আল্লাহর নবী বললেন, জিবরাইল বলে গেলেন যুদ্ধ 21 দিন ধরে চলবে। যুদ্ধে জয় হবে কার? আল্লাহর নবী বললেন, সত্যের জয় হবে। যুদ্ধের দামামা বেজে উঠল।
খয়বারের বাদশাহ বড় শক্তিশালী যুবরাজ খুজরুর 24-50 হাজার সৈন্য লেলিয়ে দিলেন মুসলমানের ওপরে। 6 দিন ধরে আবু বকর তুমুল যুদ্ধ করলেন পতাকা ধরে, যুদ্ধের জয় হলো না। ইসলামের পতাকা তুলে দিলেন নবী হযরত ওমরের হাতে। ওমর 6 দিন যুদ্ধ করে হার জিত হলো না, যুদ্ধের পতাকা দিলেন উসমান গনির হাতে। উসমান গনি 6 দিন যুদ্ধ করলেন, 18 দিন হয়ে গেল, যুদ্ধের ফলাফল পাওয়া গেল না। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার হুকুম ছাড়া চলি না। আল্লাহ তুমি বলেছো আল্লাহ 21 দিনের দিন যুদ্ধের ভয় হয়ে যাবে, আজকে 19 দিন হয়ে গেল, কোনো হার জিত বুঝতে পারি না, কে জিতবে কে হারবে বুঝতে পারি না। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মহাবিজ্ঞান ভাই হাকিমের কসম, ও নবী আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি হলেন সরল এবং সঠিক পথের নবী। নারে তাকবীর। মেয়েটার গর্দনে যেই কোপ মেরেছে ভাই সহজে কেউ মেনে নেবে? মেয়েটা চমকে উঠে এই হাত দিয়ে অবরোধ করেছে, যেমনি 2 হাত তুলে দিল তরবারি মেয়েটার ডান হাতে পড়ল, হাতটা কেটে মাটিতে পড়ে গেল। মেয়েটা বলে উঠল, আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, বালা যখন আসবে, চিল্লায়ও না। ভালো মন্দ যা কিছু হয় কার তরফ থেকে? জোরে বলো নারে তাকবীর। মুর্শিদাবাদের একটা ঘটনা, কদমতলী থানা, 34 নম্বর জাতীয় সড়ক তৈরি হচ্ছে। এখন তো গাছ কাটা করাত লাগে না, এখন মেশিন দিয়ে গাছ কাটছে, কাটে না? দুইটা গাছ রাস্তার ওপরে পড়েছে, বট গাছ। সেই বট গাছের শিকড় থেকে, ডাল থেকে শিকড় মাটিতে নেমে গেছে, নেমনা ঝুরি নেমেছে প্রায় 5 থেকে 6 কাঠা জায়গা ঘিরে। হিন্দুরা বলছে এটা আমাদের শিব মন্দির, এই আমরা ভাঙতে দেব না, তবে যদি 7 লাখ টাকা দেন আর অন্য জায়গায় আমরা তাহলে সরিয়ে নিয়ে যাব। কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার রাজি হয়ে গেল, 7 লাখ টাকা পেয়েছে, মন্দির সরে গেল। জিসিপি মেশিন বটগাছের ভিতরে যখন দিয়ে বটগাছটা উবুড় করে দিল, বটগাছের ভিতর থেকে বেরিয়ে এলো লাল টকটকে রক্ত। হিন্দুরা শাঁখ বাজাতে লাগলো, ঢোল বাজাতে লাগলো, কাশি বাজাতে লাগলো, যে আমাদের বট বৃক্ষ গাছ, শিব মন্দির থেকে রক্ত বার হচ্ছে, দেখবে এসো। হাজার হাজার মানুষ ছুটে গিয়ে বটগাছের তলায় গিয়ে সবার চোখ দাঁড়িয়ে গেল। শিব নাই, ঠাকুর নাই, কাফন পরা একটা লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। লাশের এই পর্যন্ত মাটিতে ঢাকা, কাফনের কাপড়টাও পচেনি। এই জায়গায় জিসিবি মেশিন লেগে হাঁটুর রক্ততে গোটাই কবর লাল হয়ে গেছে। হিন্দু মুসলিম, মেয়ে ছেলে বেটা ছেলে যে যে অবস্থায় ছিল, চৈত্র মাস পাগলের মতো সব ছুটে এলো। চতুর্দিকে মিলিটারিরা ব্যারিকেড করে ঘিরে নিয়ে বলল, যারা হাজী সাহেব নমাজি আছো তাড়াতাড়ি অন্য জায়গার মাটি এনে কবরটা সমাধি করে দাও। হিন্দুরা বলেছিল আমাদের শিব মন্দির, জীব বেরিয়ে গেল। বিশ্বাস করেন, চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে বেঁকিয়ে প্রধানমন্ত্রী সড়ক রাস্তা তৈরি হলো। ইঞ্জিনিয়ার যিনি ছিল, জিসিবি যিনি ছিল, রক্ত দেখে পড়ে নিল লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। যারা দ্বীনের জন্য কতল হয়, যারা দ্বীনের জন্য মরে যায়, ওরা মরে গেছে, তোমরা বলো না ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমার রবের তরফ হইতে ওদের কবরে রহমত দেওয়া হয়। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম কিছু শিক্ষা দিয়েছে। দেখো, মেয়েটার হাত কেটে যখন পড়ে গেল, আমরা হলে বলতাম ও বাবা রে, ও মা রে। মেয়েটা বলে উঠলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ছুটে এলো, চল চল হতভাগী, হসপিটালে চল, ক্যানিং এ চল, কলকাতায় চল, তোর ডাক্তার দেখাবো। মেয়েটা বলছে গিয়ে কি লাভ, আমার হাতের ঘা সেরে যেতে পারে কিন্তু হাতটা আর গোটা হবে না, যেহেতু কেটে পড়ে গেছে। মা কাঁদতেছে, বেটি কি সর্বনাশ। মেয়ে বলে এটাই আমার কপালে ছিল, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় আমার তকদিরের উপরে হয়। মা গো আমি চললাম। মা বলল কোথায়? মেয়েটি বলল যে বাপ নিজের মেয়েকে হত্যা করে, যে বাপ নিজের মেয়ের হাত কেটে দেয়, এই মুখ দিয়ে কোনোদিন ওকে আব্বা বলে আর আমি ডাকবো না, এই চোখ দিয়ে ওর দিকে আর কোনোদিন দেখবো না, এই চেহারা ওকে আর কোনোদিন দেখাবো না, আমি ওর আর মাথার বোঝা হয়ে দাঁড়াবো না। বলে কোথায় যাবি রে মা? মেয়েটি বলল কেন? নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুল করিব ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন প্রাণ আল্লাহর ওপরে সঁপে দেবে, মুশকিলটা আল্লাহ আসান করে দেবে, দূরটা নিকটবর্তী করে দেবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহর হক হয়ে যায়, আমার আল্লাহ সাহায্য করবে। মা দরজার গেটে ধরে কান্দে, মেয়েটা দরজা খুলে চলে যাচ্ছে। মা কাঁদতেছে, ফিরে আয় ফিরে আয়। মেয়েটা অভিমানী, বলে আর আমি ফিরবো না। এ নিষ্ঠুর নিদয়া জালেম থরথর করে কাঁপছে, ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম। হপ করে ধরে ওঠে আগুনও যেমন, হে খপ করে হয়ে পড়ে রাগ তেমন। আগুনও নিভিয়া গেলে এ পড়ে থাকে ছাই, রাগ থামিয়া গেলে মনে ব্যথা পাই। নিজের শরমে নিজে কেঁদে বেড়াচ্ছে। মেয়েটা যেতে যেতে নিজের বাড়ি থেকে বার হয়ে কিছু দূর চলে গেল, সামনে জঙ্গল, বন। আল্লাহ বলছেন আল্লাহ হাব্বু জুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি জমিনের উপরে, খসখসে বালির উপরে, কাদার উপরে আমি বৃক্ষরোপণ করি, জঙ্গল বানাই, নিয়ন্ত্রণ করি, গাছগাছালি বানাই। তার কুদরত কি তোমরা দেখেছ? বলো তোমার মাবুদের কোন নিয়ামত অস্বীকার করবে? মেয়েটা বনের পথ দিয়ে যেতে যেতে কিছু দূর যাবার পরে মেয়েটা বেহুশ হয়ে পড়ে গেল, জ্ঞান নাই। কেন প্রান্ত ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্ধবে বিহনে কারো পরে মনোরথ। আমরা দেখেছি মাদ্রাসা থেকে যখন বাড়ি যেতাম তখন খিদে লাগতো, রাস্তা বড় হতো। সকালবেলায় মাদ্রাসা থেকে যখন চাইগি বাড়ি থেকে মাদ্রাসায় যেতাম তখন পেটে পান্তা থাকতো, খিদে কম লাগতো, রাস্তা ঠিক ছিল। আর ক্লাস করে যখন 12টার পরে মাদ্রাসা থেকে জায়গির বাড়ি যেতাম তো রাস্তা কি হতো? বড় হতো। তার মানে কি? খিদে লাগলে কেন প্রান্ত ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পরে মনোরথ। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। যে মাছের স্বাদ বেশি সে মাছের কাঁটা বেশি, যে মাছের কাঁটা কম সে মাছের স্বাদ কম। যে ফুলের সুঘ্রাণ বেশি সেই ফুলে মৌমাছি বেশি, যে ফুলে মধু কম
সে ফুলে মৌমাছি কম। যে কোরআনের দাম বেশি তাই কোরআনের শত্রু বেশি, হাফেজের দাম বেশি তাই হাফেজের শত্রু বেশি, মুসলমানের দাম বেশি তাই মুসলমানের শত্রু বেশি, রমজানের দাম বেশি তাই রমজানের দাম শত্রু বেশি, মসজিদের দাম বেশি তাই মসজিদের শত্রু বেশি, মন্দিরের দাম নাই শত্রু না। কোনদিন শুনেছেন ভারতের কোন মুসলমান বলেছে হিন্দুদের রামায়ণ পুড়িয়ে দাও? শুনেছেন? কোনদিন দিয়েছে? বেদ পুড়াও? দেয়নি। ওরা আমাদের কোরআন পড়াচ্ছে কেন? কোরআন ওদের সহ্য হয় না, কারণ সারা পৃথিবীর সব থেকে নিখুঁত একটি কিতাব, যে কিতাবটার নাম হলো কোরআন মাজিদ। পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের পণ্ডিত ছিলেন। সব বিজ্ঞানীরা প্রশ্ন করেছিল, হে পণ্ডিত জওহরলাল নেহরু, পৃথিবীতে 1 নম্বর কারা? কেউ বলে গুরু নানক হবে, কেউ বলে নেতাজি সুভাষ হবে, কেউ বলে রবীন্দ্রনাথ হবে, কেউ বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে, কেউ বলে বিবেকানন্দ হবে, কেউ বলে রামমোহন হবে, কেউ বলে রাজা রামমোহন হবে, কেউ বলে নানা পাটেকর হবে। নানা রকমের প্রশ্ন। কেউ বললে জানো বিবেকানন্দ হবে। পণ্ডিত জওহরলাল বলল, শোনো, আমাকে যখন চেয়ারম্যান করেছো, সভাপতি করেছো, আমার ভাষণটা শোনো। পৃথিবীর মাটিতে শুধু ভারত নয়, সারা পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠকে আমি এক্ষুনি বলে দেবো। বলে কারা? আরে খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারা হলো পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন নারায়ে তাকবীর। হিন্দুরা বললে ঘুষ খেয়েছে, এ ঘুষ খেয়েছে। এ বললো 1 থাপ্পড়ে দাঁত ঝরিয়ে দেবো। জানিস মায়ের পেট থেকে পড়ে 63 বছর বেঁচে ছিলেন, একবারও যিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি তিনি কে? জোরে বলুন। The alone who is our 6 was the state. Pattipatos dojohum thou hast ever. What is this Holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam. I have come by to know that Islam. মায়ের পেট থেকে পড়ে 63 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, জীবনে কোনোদিন একবারও মিথ্যা কথা বলেননি। সেই মহানবী বলেছেন যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। চরিতত্ত্ব হেরি নাম গরিয়সী। ভারতের কেহ, পৃথিবীর কেহ, সবাই তো নবী দাবি করো, বলতে পারো পেটে পাথর কেউ বেঁধেছ? বললে না। তালি দেওয়া জামা কেউ পরেছ? বলল না। 1000 বিঘে খেজুরের বাগান থাকা সত্ত্বেও নবী না খেয়ে পেটে পাথর কেন বাঁধলো জানো? বলল না। খেজুর পাড়ার যখন টাইম হতো, এতিমরা লাইন দিত, 4টে 5টা 10টা করে খেজুর দিতে দিতে সমস্ত বাগানের খেজুর বাগানে ফুরিয়ে যেত, 1 কেজি বাড়ি নিয়ে ফিরতে পারত না। এই হলো দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10,000 উট ছিল, 10,000। একটা উট নিজের জন্য রাখেন নাই। 6,000 দুম্বা ছাগল ছিল, একটাও নিজের জন্য রাখে নাই। 10,000 খেজুরের বাগান ছিল, একটাও নবী নিজের জন্য রাখে নাই। সব ফকির মিসকিন গরিবের মধ্যে দান করে দিয়েছিল। পৃথিবীর বুকে সবাই বলল হামরা চমরা হতে পেরেছ নবীর মতন, শুভ কান্তি শুভ দারো হেরি নব নমস্তগার অং শান্তি সর্বভূত নম। নবী বলে দাবি করেছ যারা, পৃথিবীর বুকে হতে পেরেছ নবীর একটা পশমের সমতুল্য। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাহলে নবীর মতো হতে গেলে সেই রকম চরিতত্ব হতে হবে। ভাইয়েরা আসুন, ভাইয়েরা বাহিরে যারা আছেন, ভিতরে যারা আছেন শোনেন। আর একটু পরে 5টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে, নূরের তাজ পরানো হবে। একবার জোরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা লাইন ধরে বসাও। ওয়ালা আলে
সাইয়্যিদানা জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি হাজার সালাম গোলাই নবী হাজার সালাম দিলাম নবী কদমে তোমার হাজার সালাম জানাই নবী তোমার উপরে শান্তি সুধা আছে নবী তোমার কদমে কালে হাসরের দিন বিচার হইবে কঠিন কালে হাসরের দিন বিচার হইবে কঠিন একটু জায়গা দিও নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে হাজার সালাম জানাই নবী তোমার চরণে হাজার সালাম জানাই নবী তোমার কদমে শান্তি সুধা আছে নবী তোমার চরণে মেয়েটা কিছু দূর যাওয়ার পর সুবহানাল্লাহ বলুন জোরে রাস্তার মধ্যখানে বেহুশ হয়ে পড়ে গেছে জ্ঞান না রক্ত ঝরছে সন্ধ্যা হয়ে গেছে একজন ওই রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে আসছে হঠাৎ দেখলো একজন মহিলা বাচ্চা পড়ে আছে রাস্তায় ঘোড়ার ঘ্রাণ শক্তি খুব প্রখর ঘোড়া যে কত জোরে ছোটে পৃথিবীর সব দেখবেন ঘোড়া হিসাব 5 ঘোড়া 3 ঘোড়া 2 ঘোড়া হিসাব নাই আল্লাহ নিজে বলছেন বাল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাওয়াসারু নবিহি নাকওয়া ফাওয়াসাতু নবিহি জামা একটু বসো না 2 মিনিট বসো নারায়ে তাকবীর ঘোড়া যে কত জোরে ছোটে একটা পা তুলে আরেকটা পা ফেলতে গেলে ঘোড়ার পায়ের তলায় কোনো খুর পড়লে দপ করে আগুন ধরে ওঠে আল্লাহর নবী জঙ্গে খয়বর থেকে 25 দিন পরে ফিরেছে কটা দিন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী এশার নামাজের পরে এলান করে দিল সাহাবীরা রে জঙ্গে খয়বরে যাওয়ার আশা 25 দিন হয়ে গেছে বাড়িতে কেউ যাও নাই তোমাদের ছেলে মেয়েরা তোমাদের দেখে নাই সাহাবীরা রে একবার যাও বাড়িতে দেখা করো এশার নামাজের পরে সব বাড়িতে ছুটতে লেগেছে আল্লাহর নবীর তো বাড়ি ছিল নবী আর বাড়িতে না গিয়ে এক পা করে নবীর ছোট মেয়ে কলেজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির দিকে গেলে মদিনায় গিয়ে দেখবেন একটা মসজিদের 7টা গম্বুজ সেই মসজিদটার নাম হলো মসজিদে গামামা গামা মানে মেঘ মাউন মানে পানি যেখানে নবী দোয়া করলে পানি হয়েছিল বলে সেই জায়গায় 7টা গম্বুজওয়ালা একটা মসজিদ বানানো হয়েছে মসজিদের নাম দেওয়া হয়েছে মেঘ পানি হওয়া মসজিদ ওর পাশে দেখবেন ছোট্ট একটা ঘর এখনো আছে ঘরটা ছোট্ট ভিতরে ঢুকে দেখবেন 2 খোপে সেই ঘরটা হলো মা ফাতেমার ঘর আল্লাহর হাবিব তাজদারে মদিনা দরজার গেটে গিয়ে বলছে ও সাইয়্যিদাতুন নিসা ফাতেমা বিনতে মুহাম্মদ বাপ মেয়েকে ডাকছে কি সুন্দর করে ওমা নবীর বিটি ফাতেমা একটু দুয়ার খোলো মা দুখুলুল বাপ ভিতরে থেকে আওয়াজ আছে ওয়ালাইকুম আসসালাম হে আমার আব্বাজান এই মদিনার সব থেকে ধনী ফাতেমার থেকে ধনী কুলসুমের বাড়িতে কেন যাও নাই জয়নাবের বাড়িতে না গিয়ে রোকেয়ার বাড়িতে না গিয়ে এত রাত্রে আমার বাড়িতে তুমি এসেছো কেন আচ্ছা বাপ গেছে বিটির বাড়িতে বিটি যদি এই কথা প্রশ্ন করে বাপ চিন্তা করবে কিনা কি হয়েছে বল
মেয়েটি বললেন, বাবা যান, আসরের সময় আপনি এসেছেন বাড়িতে, আমি খবর শুনেছি তোমার চাঁদ মুখখানা দেখবো বলে আব্বা যান আমি যখন উঠেছি আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, চুল দেখা যায়, জামাটা গেছে ছিঁড়ে, পিঠ দেখা যায়, পায়জামাটা ছিঁড়ে পায়ের হাঁটু দেখা যায়। এই অবস্থায় গো আব্বা আমি কেমনে তোমাকে দেখতে যাব? আল্লাহর হাবিব দেখলেন ফাতেমা নবীজি কেঁদে ফেললেন। হায় রে মা, তুই আমাকে দেখার জন্য ছটপট করছিস, আমিও তোকার জন্য ছটপট করছি। এই নে, এই বলে মাথার মূল্যবান পাগড়িটা জানলার ভিতর থেকে দিয়ে বলল, ফাতেমা আমার এই পাগড়িটা তুই পরিধান করে আমার সামনে আয়, আমি নয়ন ভরে দেখি। ফাতেমা কেঁদে উঠে বলল, আব্বা যে পাগড়িটা পরে তুমি মেরাজ গিয়েছিলে, যে পাগড়িটা পরে গারে হেরায় তোমার ওপর জিবরাইল কোরআন নাযিল করেছিল, যে পাগড়িটা তায়েফের মাটিতে রক্তে লাল হয়ে গিয়েছিল, যে পাগড়িটা পরে তুমি জুম্মার খুতবা দাও, যে পাগড়িটা পরে তুমি ঈদুল ফিতরের নামাজ পড়াও, সেই মূল্যবান পাগড়িটা আমি একজন মেয়ে ছেলে কেমনে পরিধান করব আব্বা? আল্লাহর নবী বললেন, তোর আব্বা বড় গরিব, তোকে নতুন জামা কাপড় এখন দেওয়ার সময় আমার নেই। ও মা, তুই আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানে একটু দেখি। তোকে দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে। ফাতেমা রে, তোর ভুরুটা যেমন জোড়া, আমার মা আমিনার ভুরুটা তেমন জোড়া। তোর মুখটা যেমন ঠোঁটের নিচে লাল তিল, আমার মা আমিনার ঠোঁটের নিচে ছিল লাল তিল। তোর নাকটা যেমন, আমার মা আমিনার নাকটা তেমন ছিল। তোর চেহারার সঙ্গে আমার মা আমিনার হুবহু ভিন। আমার মা মাকামে আবু হাই বনু জোহরার কবরস্থানে আমাকে নিয়ে গিয়েছিল বাবার কবর দেখাতে। আমার মা দুনিয়া থেকে চলে গেছে। মা ফাতেমা রে, তোকে দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে। ভাইয়ের আমার, যে মূল্যবান পাগড়ি আল্লাহ ডেকে বলছেন জিবরিল, যে হাবিবের পায়ের ধুলাতে আমার আরশ ধন্য হয় মেরাজের রাতে, সেই পাগড়ি দিয়েছে তার মেয়েকে পরাতে। আজ পাঁচটা ছেলের মাথায় সেই নুরানি পাগড়ি পরানো হবে। জোরে বলুন নারায়ে তাকবীর। নবীর সোনামুখে হাদিস, নবী বলেছেন, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে নেকি করতে পারে না, গুনাহ করতে পারে না। পারে? নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এই দেখেন পাঁচটা ইসলামের সৈনিক এক্ষুনি পাগড়ি পরাবো মাত্র 5 মিনিট। এই হরখালি মাদ্রাসার সরজমিনে মাদ্রাসার অর্ধেক ছাদ হয়নি। আপনাদের মধ্যে এমন কে আছেন, আপনার বাপের পিঠের তলার কাফনটা, মায়ের পিঠের তলার কাফনটা, যে মা আপনার কোলে করে মানুষ করেছিল, রাতের বেলায় মায়ের কাপড়ে মুতে দিয়েছিলেন, মা মুতটা পিঠের তলে চেপে রেখে আপনাকে বুকের ওপর ঘুম পড়িয়েছিল, সেই মা কবরে শুয়ে গেছেন। সেই মায়ের জন্য একটা জান্নাতের টিকিট কেনার জন্য 5টা নয় 10টা হাজার টাকার দাতা কোনো একজন ব্যক্তি দান করতে পারেন। আল্লাহর কোনো একজন ব্যক্তি নগদ অথবা বাকি 10,000 টাকা চাইতেছি আপনাদের কাছে। এই হরখালির সরজমিনে কোন প্রেমিক আছেন বলুন, যে আমার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য আমি 10,000 টাকা মাদ্রাসার ছাদ বানাতে দেব, যেখানে 5টা কোরআনে হাফেজ হয়েছে। গোটা বড় বড় মাদ্রাসা সারাদিন ঘুরে একটা হাফেজ পাওয়া যায় না। এই দেশের মেহনত করে দেখুন 5টা পাইলট বানানো হয়েছে। কে প্রথম 10,000 টাকা দিবেন আল্লাহর রাস্তায়? হাত তুলুন দেখি। হরখালির মাটিতে, মেরিগঞ্জের মাটিতে, এই ক্যানিং এর সরজমিনে মাদ্রাসার কর্ণধার কে হবেন একজন বলুন? 10,000 টাকার দাতা চাইছি। আল্লাহর কোন বান্দা? বীর নফস বইবে দিশরা তোর কমে যাবে। আল্লাহ বলছে দে, তোর বাড়িয়ে দেব। কোনো সেক্রেটারি, কোনো ক্যাশিয়ার, কোনো মহতামিম, কোনো নাজেম, কোনো ডিলার, কোনো পঞ্চায়েতের মেম্বার, কোনো সদস্য, কোনো কোষাধ্যক্ষ, কোনো অডিটার আছেন কেউ একজন ভাই? লস্করে তৈয়বা বীর মুজাহিদ
কত ভাই দানি আছেন, কত ভাই জল করাছে, ফিশারির মালিক আছেন, ইটের ভাই মালিক আছেন, ইটের ভাটা ফিশারির মালিক, কত অর্থওয়ালা পয়সাওয়ালা দামি লোক আছেন, সুদি সাদি জ্ঞানী। কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন যে আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দেব, তোমার জাকাতের টাকা হোক, ফিতরার টাকা হোক, ওসরের টাকা হোক, যে কোনো টাকা দিতে পারো তুমি। আছো ভাই? বলুন একজন আল্লাহর কোন বীর আছেন, দাঁড়িয়ে বলুন যে আমি 10,000 টাকা দেবো, এমন কেউ একজন আছেন? এত বড় মজলিসে নিশ্চয় আল্লাহর কোন বান্দা আছেন, কোন মেহমানে আম, মেহমানে খাস, মেহমানে খুশুসি, মেহমানে নওয়াসি ভাইরা, কেউ একজন হবে না? এই দলের মধ্যে একজন দাঁড়িয়ে বলতে পারবেন না? একজন দেখি আল্লাহর কোন প্রেমিক আছেন আল্লাহর রাস্তে দেওয়ার জন্য? আমিরুল সর্দার 10,000 টাকা। এটা উপরে আলহামদুলিল্লাহ। কোনটা আপনি? নারায় দেখবেন, এই দেখেন 5টা পাইলট, এই দিকে 2টো আর এদিকে 3টে। এক সময় এদিন আমাদেরও ছিল, যখন মাথায় পাগড়ি দেয় তখন তো গোটাই পা থামে না, মাটিতে পা থামে না। সেদিন বিশ্বাস করেন পাগড়ি দিচ্ছি, আর মাদ্রাসার তরফ হইতে হাফেজদের বাপেদেরকে গিফট দেওয়া হচ্ছে। 11টা ছেলের মধ্যে 10টা ছেলের বাপ এসেছিল, একটা ছেলের বাপ ছিল না। এতিম, হায়রে তার কান্না, এমন কান্না কাঁদতেছে। আমি ওই সময় কেঁদেছিলাম যেদিন আমার মাথায় পাক পড়ে। আমার আব্বা ছিল না, ওস্তাদা যখন মুখে মুখে চুমো খায়, আমার আব্বার কথা তখন মনে পড়েছে। থরথর ঝরঝর করে কাঁদিয়েছে, ওস্তাদরা মুখ মুছিয়ে দিয়েছে, কাঁদিও না। পৃথিবীর বুকে বাপ থাকা কি জিনিস, যার নাই সেই জানে। আমার একজন ভাই ইসলামের কর্ণধার হয়ে 10,000 টাকা দিয়ে, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায়রে যার বাপ নাই, যার মা নাই, গোটাই পৃথিবী খুঁজলে বাপ পাওয়া যাবে না, মা পাওয়া যাবে না। মায়ের পিঠের তলার আর একজন 10,000 টাকা কেউ দেবেন? জীবনে কত টাকা কত জায়গায় চলে গেছে, কত বাড়ি কত গাড়ি। একটা মোবাইল কিনেছেন 10,000 15,000, হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল। কিন্তু আল্লাহর কসম করে বলছি, রসুল বলেছেন তুমি যদি দুনিয়ায় কিছু দান করে দাও, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার কবরে সাদগায়ে জারিয়া হয়ে থাকবে। কেউ আছেন একজন? আর একজন 10,000 টাকার দাতা কেউ হবেন ভাই? কে আছেন একজন বীর? বলুন 10,000 টাকার দাতা। ভাইরা বন্ধুরা বলুন কে আছেন বীর? আপনাদের মধ্যে 10,000 টাকা দেবার মতন কেউ আছেন? এ আল্লাহর প্রেমিকরা, খোদার বন্ধুরা আছেন? এই দলের মধ্যে কেউ নাই? 10,000 টাকা দেবার মতন কোনো ভাই আছেন? ভাইরা, এ ভাইরা আছেন কেউ? যদি না থাকে আমি এক হাত নামিয়ে নিলাম, এই 5টা হাফেজের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 5,000 টাকা। বলুন কে প্রথম 5,000 টাকা? এক্ষুনি পাগড়ি দেব। কেউ আছেন বন্ধু? সময় নষ্ট করবেন না, তারপর খাওয়া দাওয়ার পর্ব আছে। কে আছেন প্রথম 5,000 টাকার দাতা? একজন। 10,000 টাকা যদি ভারী হয়, 5,000 টাকার দাতা একজন আল্লাহর বান্দা। বলুন আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে, মনস্কামনা পূর্ণ করবেন। ভাইয়েরা আছেন কেউ? এত বড় মজলিসে 5,000 টাকার দাতা কেউ নাই? ও ভাই বলুন আল্লাহর কোন প্রেমিক আছেন? 5,000 টাকা একজন বলুন। আমার এক ভাই হয়েছে 10,000। যদি 5,000 টাকা ভারী হয়, আল্লাহর কসম 1 কুইন্টাল রড দিয়ে দেন। আপনি আজকে দিয়ে লেখান, রোজার পরে দিয়েন, টাইম দিব আপনাদেরকে। 1 কুইন্টাল রড। সাবানের চাঁদ, কালকে শবে বরাত, 14ই শাবান, বড় দামি রাত্রি আমাদের কাছে। কে আছেন বলুন একজন আল্লাহর বান্দা? 1 কুইন্টাল রডের দাতা কিনে দেবেন।
কিংবা হাফেজ সাহেবের হাতে দেবেন। 1 কুইন্টাল রডের টাকা কেউ দিতে পারেন বা 1 কুইন্টাল রড কিনে দিতে পারেন। বলুন কে আছেন আল্লাহর বন্ধু? আছেন আল্লাহর ভাইরা, প্রেমিক বন্ধু, কোন মা, খালা, দাদি, রানী, ফুফু, এই দলের মধ্যে কেউ একজন হবে না ভাই? একজন ব্যক্তি অন্তত উঠুন, 5,000 টাকা রাতে 1 কুইন্টাল রড। কেউ যদি বলেন আমি 500 ইট দেব, তাও হবে। কেউ যদি বলে 1000 ইট, তাও দেব। টাকা দিলে খেয়ে নেবে না, নিজে কিনে দেন। কেউ যদি বলে আমি 100 সেফটি পাথর দেব, তাও নেওয়া হবে। ভাইয়েরা বলুন কে আছেন আল্লাহর বন্ধু? 1 টলি পাথর কিংবা 1 টলি বালি কিংবা 5,000 টাকা কিংবা আল্লাহর কোনো বান্দা বলুন 10 বস্তা সিমেন্ট মাদ্রাসার ছাদ করার জন্য আছেন কেউ একজন? 4-5টা অফার দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় একটা গ্রামে মাদ্রাসা চলে এদেশে। এদেশে তো খুব উন্নত এলাকা। এদেশের মাছের জলকর, মাছের ফিশারি, বহু টাকাওয়ালা, কত দোকানদার, কত ভাই আছেন। কেউ একজন হবে না ভাই? বলুন। তাও নাই 5 বস্তা সিমেন্ট। বলুন 5 বস্তা সিমেন্ট কে দিবেন? 5 বস্তা সিমেন্ট দেওয়ালা নাই? হ্যাঁ ভাই, সবাই একবার বাড়িতে কসম খেয়ে এসছেন যে দেব না। 5 বস্তা সিমেন্ট মাটি দেবার মতন কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু কবীর। বলুন কে আছেন একজন বন্ধু? আল্লাহ তোমার দান কবুল করে নেবে। হায়, শেষ বেলায় বলতেছি আপনাদেরকে, আল্লাহর কোন একজন বান্দা বলুন কি দিবে? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ও গো বাড়ি দোয়া করি, ও গো নিরঞ্জন, 5,000 সিমেন্ট দিল নামে দে শরণ। 5,000 সিমেন্ট না দিলাতি আরো নাম, মুস্কামনা পূর্ণ তার কর রহমান। এই দোয়া চাহি আমি তুলি আসে হাত, আল্লাহ তুমি দিও তার দারুণ নাজাত। 5 বস্তা সিমেন্ট লাগি দিল মাদ্রাসাতে, কবুল করো দাম তুমি ভাগে যাতে। আর কে আছে? আর কে 5 বস্তা সিমেন্ট বলুন? 5 বস্তা সিমেন্ট মাটি আর কে আছে? আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দেবে, জানমাল হেফাজত করবে। ভাই বলি একজন 5 বস্তা সিমেন্ট মাটি কিংবা 5,000 টাকা একটা হবে না? ঠিক আছে, আমি গড়ে আসছি, 2,000 টাকা করে 10 জন দেন। কে প্রথম 2,000 টাকা? মায়ের জন্য 1,000, বাপের জন্য